হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি কুমড়োর ছক্কা। তার জন্য দেখো আমরা কড়াতে তেল নিয়েছি, আর এদিকে আমরা কুমড়োটা নিয়েছি, এদিকে নিয়েছি আদা পেস্ট, আর আছে টমেটো আর কাঁচা লঙ্কা, আর এদিকে আমরা পটলগুলো আগে থেকে ভেজে রেখেছি, আর দেখো আলুটা আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার আমরা মশলাগুলো নিয়ে নিচ্ছি, তাতে আছে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমরা ফোড়নগুলো ছেড়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে এসছে, ওই জন্য আমরা গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমরা দিচ্ছি আদা পেস্ট, এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর আগে থেকে করে রাখা মশলাগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেগুলো থালাতে দেখালাম। এরপর আমরা হালকা করে জল দিলাম, যাতে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারি। এরপর আমরা দিয়ে দিচ্ছি কুমড়ো, এরপর আমরা কুমড়োগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কুমড়োটা কষানো হয়ে গেছে, এবার আমরা এতে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার আমরা দিয়ে দিচ্ছি পটল, এবার আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ, এবার আমরা দিয়ে দিলাম লবণ, এবার দিচ্ছি আন্দাজ মতো চিনি, এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প একটু আন্দাজ মতো জল, দেখুন এরপর ধনে, জিরে, শুকনো লঙ্কা, এটাকে আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি, এতে স্বাদটা একটু ভালো হবে। এই দেখুন আমাদের কুমড়োর ছক্কাটা তৈরি হয়ে গেছে, আমরা ওপর থেকে একটু ভাজা ধনে আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এটাকে আপনারা ভাতের সাথে, ডাল, রুটির সাথে, যার সাথে ইচ্ছে পরিবেশন করতে পারেন, বা পরোটার সাথেও।